করেছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এসেছি এবং আলোচনা করতে, সেই বিষয়টা আপনারা নিজেরা বিবেচনা করবেন এবং আপনাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে যে কোনো পৃথিবীতে যে কোনো দেশ একটা সংকটের মধ্যে পড়ে যায়, যখন একটা সরকার সেখানে মৌলবাদী বলেন আর আন্দোলনের মধ্যে যদি উচ্ছেদ হয়ে যায়, সেখানে এক নম্বর ভূমিকা পালন করে সেনাবাহিনী। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের হিন্দু সমাজের যে সনাতন ভাইরা আছে তাদের সুরক্ষা দিতে পেরেছে কিনা জানি না, কিন্তু প্রশ্ন আমি রাখতেই পারি আপনাদের কাছে যে বর্তমান যে সেনাবাহিনীর প্রধান আছে, যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি কতটা কার্যকারিতা করতে পেরেছে জানি না। যদি করতে পারে তাহলে আমাদের সনাতন ধর্মে এবং পৃথিবীর লোকে ওনাকে ধন্যবাদ জানাতো। এবং আমি এই ভিডিওর মধ্যে বলতে চাই, ওনাকে ধন্যবাদ জানানোর কোনো জায়গা খুঁজে পেলাম না। তার জন্য ওনার কথার পরে একটা বিবৃতি দেওয়ার জন্য এবং একটা প্রতিবাদ করার জন্য আমার এই ভিডিওটা। চলেন বর্তমান সেনাবাহিনী এবং পূর্বের সেনাবাহিনীর কথা একটু শুনে আসি, সেটা সঠিক উনি পালন করতে পারলো কিনা প্রশ্ন রেখে চলেন শোনা যাক ওনার কথা। কষ্ট করে এখানে এসেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এবং আমাদের সম্মানিত করেছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং সেনাবাহিনী অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর বহু সেনা সদস্য দেশে এবং বিদেশে আত্মত্যাগ করেছেন, তাদেরকেও আমি স্মরণ করছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে আপনারা বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আমাদের এখানে এসেছেন, আমাদের সম্মানিত করেছেন। আপনাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের পথিকৃৎ। আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি, পরবর্তীকালে সেনাবাহিনী যখন নূতন ছিল, সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন। আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি, সেই সেনাবাহিনী। এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিন রাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। তাছাড়াও আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি, বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। ডিজাস্টার রিলিফ কাজেও আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি। এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা। আপনারা যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষিত করেছেন, যেভাবে মোটিভেটেড করেছেন, যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, তার ফলশ্রুতিতে আজকে এই সেনাবাহিনী এই বর্তমান জায়গায় আছে। এটার কৃতিত্ব অবদান সম্পূর্ণই আপনাদের। আপনার কথা অতি সোজা, ভালো লাগলো কথা শুনে। কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন যে শান্তি রাখার জন্য সেনাবাহিনী, এটা স্বাভাবিক,
কারণ সেনাবাহিনী যে বড় ভূমিকা দেশের জন্য পৃথিবীতে যে কোনো দেশ আছে তারা পালন করে, এটাও আমরা জানি। কিন্তু আমি প্রশ্ন রেখে গেলাম সেখানে আপনার দেশে আমাদের সংখ্যালঘু এবং সনাতনীরা কেন নির্যাতন হচ্ছে, কেন অত্যাচারিত হচ্ছে, তার প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে কিনা জানি না। কিন্তু আমিও বলতে চাই যে ইউনূস সরকারের দ্বারায় পরিচালিত হয়ে আপনি যে কর্মকাণ্ডগুলো করছেন এটা ভালো না। কিন্তু আপনার একটা ভালো দিক আমরা দেখে নিয়েছি, কারণ জাতির জনক বঙ্গবন্ধুর তার কন্যাকে এবং তার মেয়েদের যেভাবে আপনি দেশের থেকে বের করে দিয়েছেন তার কর্নিশ জানাচ্ছি। কারণ আমরাও জানি ওই বঙ্গবন্ধুর শেখ মুজিবের সব কিছু শেষ হয়ে যেতে পারত, কিন্তু আপনার দয়ায় ওদের দুটো জীবন প্রাণ ভিক্ষা পেয়েছে এটাও জানি। কিন্তু আপনার কাছে একটাই অনুরোধ করে যাব যে ভারতবাসী আমরা যারা আছি সনাতনীরা, তাদের বাংলাদেশের সনাতনীরা আছে তাদের সুরক্ষা আপনি দিতে চান কিনা প্রশ্ন রেখে গেলাম এবং অনুরোধ করলাম সুরক্ষা দেন। আগামী দিনে আপনিও ভালো থাকবেন। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আগামী দিনে একটু আশীর্বাদ তো করবে। Madam, when sorry.